রোগীর বসে বসে আছে, রেস্টে আছে, অথবা ইভেন রাত্রে ঘুমায় আছে, তার মধ্যে বুকে ব্যথা হচ্ছে, যদি এই ধরনের সমস্যা রোগী দেখা দেয় তাহলে কিন্তু ডেফিনেটলি একটা বিপজ্জনক সাইন বা ওয়ার্নিং সাইন বলি। সবাই একটা সময় প্রশ্ন করে যে বুকের ব্যথা হচ্ছে, রোগীরা অনেক সময় বলে স্যার খুব বিপদ নাই তো, বা খুব বেশি স্যার দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ আছে কিনা। আমরা তখন অনেক সময় বলি যে দুশ্চিন্তা হওয়ার কারণ থাকে যদি দেখা যায় যে রোগীর অ্যানজাইনা বা বুকে ব্যথা যেটা আছে, যে অল্প একটু হাঁটতে গেলে, এক সিঁড়ি দিয়ে উঠতে গেলে রোগীর বুকে ব্যথা শুরু হয়ে যায়, এই সব ক্ষেত্রে, অথবা রোগী বসে বসে আছে, পরিশ্রম করতেছে না কিন্তু রোগীর বুকে ব্যথা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা ধরে নিয়ে যাই হয় রোগীর ব্লকের মাত্রা অনেক বেশি, অথবা রোগীর হার্টের রক্তনালীতে ব্লক এমন জায়গায় আছে যে যেখানে রক্ত সরবরাহ খুব কম হচ্ছে, অথবা এই রোগীর ব্লকের মাত্রা কম বা বেশি যাই হোক না কেন, ব্লকটা কোনো কারণে ফেটে গেছে, ফেটে গিয়ে রক্তনালী পুরোপুরি বন্ধ করতেছে। যদি এরকম হয় তাহলে রোগীর বসে বসে ব্যথা হতে পারে এবং শরীরে ঘাম দিতে পারে। যদি এরকম হয় সাধারণত এই যে অ্যানজাইনা বলি বা বুকের ব্যথা বলি, এগুলো কিন্তু বিপজ্জনক। অথবা যদি দেখা যায় হ্যাঁ রোগীর ইভেন ইটিটিও পজিটিভ আসতেছে, ইসিজি সমস্যা আছে, ইকোতে সমস্যা আছে, বা ইসিজি ইকো নর্মাল, অথবা এই ইটিটিতে সমস্যা, ইটিটি সমস্যা কি আমি 10 মিনিট বা 9 মিনিট বা 7 মিনিট হাঁটার পরে আমার অল্প সমস্যা আসতেছে, অথবা আমি অনেক দূর পরিশ্রম করার পরে আমার বুকে চাপ লাগে, এটাও এক ধরনের অ্যানজাইনা, বা এটাও হয়তো ব্লক জনিত কারণে হতে পারে। দেখা যায় এগুলো একটা ব্লকের মাত্রা কম, অথবা দেখা যায় রোগীর ব্লক আছে, হেতু দেখা যায় রক্তনালী এমন জায়গা আছে যেখানে হয়তো হার্টের অল্প পরিমাণে মাংস বেশি সে সরবরাহ করতেছে। সুতরাং এই সব ক্ষেত্রে সাধারণত আমরা বলি যেগুলো কম বিপজ্জনক। যদি রোগী দেখা যায় অল্প একটু পরিশ্রম করলেই রোগীর বুকে ব্যথা হচ্ছে, অথবা রোগীর বসে বসে আছে, রেস্টে আছে, অথবা ইভেন রাত্রে ঘুমায় আছে, তার মধ্যে বুকে ব্যথা হচ্ছে, যদি এই ধরনের সমস্যা রোগী দেখা দেয় তাহলে কিন্তু ডেফিনেটলি একটা বিপজ্জনক সাইন বা ওয়ার্নিং সাইন বলি। এই ক্ষেত্রে অবশ্যই রোগীকে যে ফিজিশিয়ান আছে বা কার্ডিওলজিস্ট আছে তার সাথে যোগাযোগ করবে। এবং অধিকাংশ এই বিপজ্জনক ক্ষেত্রে দেখা যায় ওষুধের পাশাপাশি, লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি তাদের এনজিওগ্রাম এবং পরবর্তীতে রিং বসানো অথবা বাইপাস সার্জারির প্রয়োজন পড়ে। ধন্যবাদ সবাইকে। হেলথ স্টোরি, স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন।